হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, হিন্দু ধর্মের একটি অন্যতম উৎসব রথযাত্রা। এবছর 2024 সালে রথযাত্রা পালিত হবে আজ 7 জুলাই রবিবারে। ভক্তবৃন্দ, শাস্ত্রে উল্লেখ করা হয়েছে রথযাত্রার দিনটি অত্যন্ত পবিত্র একটি দিন। বলা হয় এই দিন বাড়িতে যত প্রকার মাঙ্গলিক কাজ রয়েছে তা করতে পারলে গৃহে সুখ শান্তি বজায় থাকে। এই দিনটি জগন্নাথ দেবের উদ্দেশ্যে উৎসর্গ করতে পারলে খুব শুভ ফল লাভ করা যায়। তাছাড়াও হিন্দু ধর্মের রথযাত্রা এক অতি পবিত্র উৎসব। বলা হয় যে রথের দিন যে কোনো শুভ কাজ করা যায়, এতে কোনো প্রকার দোষ নেই। তাহলে চলুন ভক্তবৃন্দ, আজকের এই রথের দিনে জেনে নেওয়া যাক এমন কি কাজ করলে আমাদের সংসার জীবনে এবং গৃহে সুখ শান্তি বজায় থাকবে। এবং জাতির শাস্ত্র মতে আজকের এই রথযাত্রার দিন বাড়িতে কিছু টোটকা নিয়ম পালন করলে খুবই ভালো ফল পাওয়া যায়। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে তা জেনে নেওয়া যাক। তো ভক্তবৃন্দ, প্রথমে যেটি করবেন সেটি হলো রথযাত্রার দিন রথের দর্শন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই এই দিন রথ দর্শন অবশ্যই করুন। এই দিন রথের রশি অর্থাৎ রথের দড়ি ধরে টানা খুবই শুভ লক্ষণ। তাই এই দিন যদি এটা তাও সম্ভব না হয়, একটিবার হলেও রথ দূর থেকে দর্শন করবেন। 2 নাম্বার হচ্ছে অবশ্যই রথের দিন জগন্নাথ দেবের এবং শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে উপবাস রাখবেন। এটি সকল কৃষ্ণ ভক্তকে এই উপবাস পালন করা প্রয়োজন। তাই সকল কৃষ্ণ ভক্তই রথযাত্রার উপবাস থাকবেন। 3 নাম্বার হচ্ছে বলা হয় রথযাত্রার দিন যদি কেউ নিজের শ্রম এবং অর্থ জগন্নাথ দেবকে অর্পণ করেন তবে ব্যক্তি খুবই পুণ্য লাভ করবেন। এবার 4 নাম্বার যেটি বলবো সেটি হচ্ছে বন্ধুরা, রথের দিন একটা নতুন তামার বা পেতলের বাটিতে কিছুটা আতপ চাল নিন। এরপর 1 টুকরো হলুদ ও একটা 1 টাকার কয়েন এবং একটা কড়ি সহ জগন্নাথ দেবের সামনে রেখে দিন এবং তারপর 7 দিন পর উল্টো রথের শেষের লগ্নে সেই বাটি সহ সব সামগ্রী কোনো এক মন্দিরে দান করে দিবেন। এবার 5 নাম্বার হচ্ছে রথের দিন জগন্নাথ দেবের গলায় 108 বা 54টি তুলসী পাতার মালা পরান। তবে অবশ্যই খেয়াল রাখবেন যে আপনি মালা গাঁথার জন্য যে তুলসী পাতা ব্যবহার করবেন সেগুলো যেন ছেঁড়া বা পাতার কোনো ছেদ না থাকে, এমন তুলসী পাতা দিয়ে বেঁধে মালা তৈরি করতে হবে। এছাড়াও বন্ধুরা, রথযাত্রার দিন বাড়িতে গাছ লাগানো অত্যন্ত শুভ একটি দিন বলে গণ্য করা হয়। এবার সর্বশেষ যেটি বলবো সেটি হচ্ছে এই রথযাত্রার দিন একটি হলুদ কাপড়ে 11 রকমের ফল, 11 রকমের মিষ্টি এবং 11টা 1 টাকার কয়েন বেঁধে জগন্নাথ দেবের উদ্দেশ্যে অর্পণ করুন। ভক্তবৃন্দ, রথের দিন জগন্নাথ দেবকে 108টি গোলাপ ফুল অর্পণ করুন। যদি 108টি সম্ভব না হয় তবে 11টা বা 21টা গোলাপ ফুল অবশ্যই অর্পণ করবেন। সবশেষে দান করার কোনো দিন বা তিথি হয় না। মনে করা হয় রথযাত্রার দিন কিছু দান করা অত্যন্তই শুভ। তো ভক্তবৃন্দ, এই নিয়মগুলি অবশ্যই আপনি পালন করার চেষ্টা করবেন। দেখবেন জগন্নাথ দেবের আশীর্বাদে আপনার জীবনে সাফল্য অবশ্যই আসবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব, জয় গোবিন্দ।